আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে শেয়ার করব আজ দেশি চিকেন কারি। আমরা একটা চিকেন নিয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিব। এরপর আমি চিকেনের মশলাগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও কিছু পেঁয়াজ কুচি। এবার আমরা একটা পরিষ্কার পাত্র নিব। পাত্র নিয়ে চুলার উপরে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণের সাথে আমরা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। এগুলো দিয়ে আমরা সুন্দর মতো নাড়াচাড়া করব এবং চুলার আঁচটা স্লো করে রাখবো এবং যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, বাড়ালে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এখন দেখেন ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা একটু গরম পানি দিয়ে দিব। এখন আমরা সব ধরনের মশলা দিয়ে দিব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এর সাথে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিব 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব এবং এই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। আপনি যদি মশলাটা সুন্দরভাবে কষাতে না পারেন তাহলে একটা গন্ধ থেকে যাবে। এজন্য মশলাটা সুন্দর মতো কষাতে হবে এবং বেশি আঁচ বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখেন আমাদের মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমরা চিকেনটা দিয়ে দেব। আমি এই চিকেনের সাথে আলু ব্যবহার করছি। আমার কাছে ছোট আলু ছিল, এজন্য আমি ছোট আলু ব্যবহার করছি। আপনারা চাইলে বড় আলু ব্যবহার করতে পারবেন। এবং এই চিকেন ও আলুটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এবং চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এখন আমরা ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে স্লো হিট করে রেখে দেব। মাঝে মাঝে খুলে নাড়াচাড়া দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে স্লো হিট করে রেখে দিব। এখন দেখেন আমাদের চিকেন ও আলুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার দিলাম ধনিয়া গুঁড়া। এবার দিলাম এলাচ, দারচিনির গুঁড়া। এগুলো দিয়ে আমরা চিকেনের সাথে সুন্দর করে মিক্সড করে দিব। মিক্সড করার পর আমরা এখন দিয়ে দিব গরম পানি। যেটুকু পানি লাগবে একবারে দিয়ে দেবো, বারবার পানি দেওয়া যাবে না। যেটুকু আপনি ঝোল রাখবেন তার থেকে একটু পরিমাণে বেশি পানি দিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আঁচেই রান্না করলে রান্নাটা সুন্দর হবে। দেখেন আমার যেটুকু পানি লাগবে আমি সেটুকু দিয়ে দিছি। এখন ঢাকনাটা দিয়ে মিডিয়াম আঁচ করে রেখে দিব। এখন ঢাকনাটা খুলে দেখেন রান্নাটা প্রায় শেষের দিকে এবং আমরা এখন কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবং এই কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য কিছু সময় ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে আসে। এই দেখেন আমাদের চিকেন রান্নাটা এখন শেষ হয়ে গেছে। দেখেন এরকম লাল লাল কালার চলে আসছে। এই যে লাস্টে এরকম হয়েছে।